আজকে আবার বেরিয়ে পড়লাম আবার স্টেশন থেকে একটা নতুন জায়গার উদ্দেশ্যে। সঙ্গে আপনারা থাকুন আর দেখতে থাকুন আমার ভিডিওটা। এসে গেছে, আমরা হাওড়া থেকে এখন যাব ঘাটশিলা। তাই ট্রেন এসে গেছে, এবার উঠে পড়বো। আমরা এখন ঘাটশিলায় নিয়ে পড়লাম ট্রেন থেকে। এবার এখানে সাইট সিন করার জন্য চার্ট রয়েছে, সেই চার্টটা এই দেখানো আছে দেখবার। এখানে থেকেই আমরা গাড়ি বুক করবো সাইট সিন করার জন্য। থেকে আমরা একটা অটো নিয়ে নিলাম, এই অটোতে করেই সাইট সিন করবো। এখন যাচ্ছি হোটেলে, তারপর হোটেলে লাগেজ রেখে চেক ইন করে আবার বেরিয়ে পড়বো সাইট সিন করবো। রাতে আমরা থাকবো হোটেল বিভূতি বিহারে। এখানটা আপনাদের দেখাই। আমরা এখন চেক ইন করবো, চেক ইন করে আবার সাইট সিন করতে যাবো। হোটেলের ভেতরটা আগে আপনাদের দেখিয়ে দিই। এবার রুমটা খুব সুন্দর করে সাজানো। ওখানে বাথরুম আছে, অ্যাটাচড, আর একটা বারান্দা আছে। ওই বারান্দা থেকে দাঁড়িয়ে দূরে পাহাড় দেখা যায়। থেকে এখন বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। প্রথমে যাব আমরা রামকৃষ্ণ মিশন। এখানে বিশাল বড় এলাকা জুড়ে এই মিশনটা তৈরি হয়েছে এবং এখানে কি সুন্দর গাছপালা লাগানো আছে। আবার একটা ছোট গিফট কর্নারের মতো আছে, ওখানে থেকে আপনারা অনেক রকম জিনিসপত্র কিনে গিফট করতে পারেন। রামকৃষ্ণ মিশন থেকে বেরিয়ে আমরা নেক্সট গেলাম গৌরীকুঞ্জ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রী গৌরী দেবীর নামে এই বাড়িটি রয়েছে। একদিকে কারখানা, এখানে কপার পাওয়া যায়, কপারের খনি আছে, তাই এখানে কারখানা তৈরি হয়েছে। আর পাশ দিয়ে বয়ে যাচ্ছে সুবর্ণরেখা নদী। এই যে সুবর্ণরেখা নদী, এই সুবর্ণরেখা নদীর উপর যে ব্রিজ তৈরি হয়েছে, সেই ব্রিজের উপর দিয়ে এখন যাচ্ছি আমরা এরপরে নেক্সট ডেস্টিনেশনে। আছে রাতমোহনা। এখান থেকে সানসেট খুব ভালো দেখা যায় বিকেলবেলা আসলে। রেখা নদী খুব সরু হয়ে গেছে, জল এখন কমে গেছে। বর্ষাকালে এর রূপ সাংঘাতিক হয়, দেখতে খুব ভালো লাগে। পঞ্চপাণ্ডবে এখানে একটা ওয়াটারফল আছে, খুব সরু হয়ে নামছে।
আমরা যাচ্ছি সিদ্ধেশ্বর হিল টপ। এখানে পাহাড় অনেক উঁচুতে একটা শিব মন্দির আছে, সেখানে যাচ্ছি। এখানে একটা অফিস আছে, সেখানে পুজোর জন্য চাঁদা কাটা হয়। সেখানে থেকে আমরা দুলু নিয়ে উপরে যাচ্ছি। ওই যে নিচে দেখা যাচ্ছে উপর থেকে কতটা রাস্তায় হেঁটে এলাম, এসে আরো উঁচুতে উঠতে হবে। খুব খাড়াই দুর্গম রাস্তা। আপনারা যারা খুবই অসুস্থ তারা এখানে যেতে যাবেন না। থেকে চারপাশটা এত সুন্দর লাগছে, এত বড় বড় পাহাড় দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে। এরপর আমরা শিব মন্দিরে পৌঁছে গেলাম। পুজো দিয়ে শিব মন্দিরে তারপর প্রসাদ নিয়ে আমরা আবার নিচের দিকে নামতে শুরু করলাম। চারপাশটা খুব সুন্দর লাগছে। এত কষ্ট করে যে উপরে উঠলাম, এত সুন্দর পরিবেশ দেখে মনটা যেন কি ভালো হয়ে গেছে। আবার নিচের দিকে এবার নামতে শুরু করছি। জাদুঘরাতে প্রথমে আমরা যাচ্ছি। এই মন্দিরটা হচ্ছে কৃষ্ণ মন্দির, এখন কাজ চলছে তাই বন্ধ আছে। এখন আমি যাচ্ছি রুক্মিণী মাতার মন্দির জাদুঘরাতে। রুক্মিণী মাতার মন্দিরের পাশেই অনেকগুলো ছোট ছোট দোকান আছে, ওখান থেকে পুজোর সামগ্রী কিনে নিয়ে দিতে হয়। আমি ওইখান থেকে পুজোর জন্য মিষ্টি কিনে নিলাম। লাড্ডু এখানে পুজো দেয়। পুজো দিয়ে এরপরে আমরা যাচ্ছি একটা নতুন জায়গায়, নিজের উপর দিয়ে। এখন আমরা যাচ্ছি পুরুটি ড্যামের দিকে। বুরুডি ড্যাম থেকে দলমা পাহাড় দেখা যায়। দলমা পাহাড় যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে সেটাও দেখা যায়। অক্টোবর মাসে এই বুরুডি ড্যামের এখানে একটা মেলা বসে, নাম হচ্ছে বৃন্দা মেলা। এটা 15 দিন ধরে চলে। ওই মেলাতে ট্রাইবেল লোকেরা তাদের আর্ট অ্যান্ড ক্রাফট নিয়ে এসে এখানে বিক্রি করে। এই হাভেলি ধাবাতেই সেরে নিলাম। এখন আমরা চলে এসেছি সন্তোষী মার মন্দির। এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন। মন্দিরটা খুব সুন্দর করে সাজানো। মন্দিরের ভেতরে ক্যামেরা এলাও নেই, তাই ভেতরটা দেখাতে পারলাম না। এখানেই আমার ভিডিওটা শেষ করছি। আমি এখান থেকে এবার আবার হোটেলে ফিরে করবো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। বাই বাই বন্ধুরা।